ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ভালো থাকেন বা খারাপ থাকেন আপনাকে কিন্তু পারফর্ম করতেই হবে। এখানে যারা কাজ করছি তাদেরকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে, টাইমিং মেনটেন করে সবসময় কাজ করতেই হয়। আমরা যারা কাজ করি তারা কিন্তু জানে অনেক খারাপ সময়েও ইউটিউবে কিন্তু আমাদের প্রেজেন্ট থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার, লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ। দেশের যে এখন একটা পরিস্থিতি, এতে না ব্লগ ভিডিও করতে একদম ইচ্ছে করে না। আর অনেকের ভিডিও কিন্তু তেমন একটা দেখা হচ্ছে না, কারণ যখনই মোবাইলটা হাতে নিচ্ছি তখনই কিন্তু দেশের বন্যার যে পরিস্থিতি সেগুলো দেখি। আর ওগুলো দেখলে সত্যি মনটা এত বেশি ভেঙে যায়। তো কারো ভিডিও দেখব বা নিজের ভিডিও করব এমন একটা মন মানসিকতা কাজ করে না। কিন্তু তারপরেও ইউটিউব আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমাদেরকে সময় মতো কাজ করতেই হবে, অন্যথায় কিন্তু আমাদের কাজের যে কোয়ালিটি বা আমাদের চ্যানেলের যে রিচ সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। তো ভালো থাকার জন্য কাজ করতে হবে। আমি যখন নিজে কাজ করব তখন কিন্তু নিজে ইনকাম করতে পারলে তখন দেখা যাবে, আবার অন্য কেউ সহযোগিতা করতে পারবো। তো সেই চিন্তা ভাবনা করে খুব খারাপ লাগা সত্ত্বেও কিন্তু ইউটিউবে কাজ করে যাচ্ছি, যাতে চ্যানেলটা কোনোভাবে ডাউন না হয়। ভিডিও শুরুতে আমার অপরিচ্ছন্ন যে বারান্দাটা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমার বারান্দায় কিন্তু এর আগে অনেক গাছ ছিল, তবে সামিন যেহেতু পাখি ওখানে পালে, তো তখন দেখা যায় কি আমি কোনো ধরনের গাছ রাখতে পারি না। পাখিগুলো যেহেতু ওপর রেখেছিল, যার জন্য পাখিরা খাবার খেত আর ছিটিয়ে ফেলতো, যার জন্য প্রত্যেকটা গাছ কিন্তু আমার একদম নষ্ট হয়ে গিয়েছে, গাছের গোড়াগুলো প্লাস হচ্ছে মাটিগুলো। তো এখন হচ্ছে চিন্তা করেছি ওর পাখিটাকে নিচের দিকে রাখবো, কারণ বারান্দায় গাছ না থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো পরবর্তীতে আমি যখন বুঝিয়েছি তখন কিন্তু সামিনা আমার কথাটা বুঝতে পেরেছে। আর ও হচ্ছে পুরোটা বারান্দা একদম সুন্দর করে ক্লিন করে আমার ছাদে থেকে গাছগুলো এনে দিয়ে আমার বেলকনিটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো বারান্দায় যে গাছগুলো ছিল, এছাড়াও কিন্তু ছাদে অনেক গাছ আছে। বারান্দায় যেহেতু আমার একদমই রোদ আসে না, যার জন্য কিন্তু গাছগুলোকে ছাদে রাখতে হয়। যেমন রেইন লিলি যে গাছগুলো এত সুন্দর কলি হচ্ছে আর প্রত্যেক দিন ফুল ফুটে, তবে বারান্দায় কিন্তু দেখতে পাই না, যখন ছাদে যাই তখন দেখা হয়। তবে সবসময় কিন্তু মোবাইলটা হাতে করে নিয়ে যাওয়া হয় না, যার জন্য আপনাদের সাথে ওইভাবে আর শেয়ার করতে পারি না। তো যাই হোক, এরপরে কিন্তু আমি পুরোটা বাসা আজকে গুছিয়ে নিয়েছি। পুরোটা বাসা গুছানোর পর মনটা কিন্তু এমনিতেই আত্মশান্তি হয়ে গিয়েছে। খুব ভালো লাগা কাজ করছিল যখন পুরোটা বাসাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছে কিচেনে রান্না করতে। তো যেহেতু সামিনের বাবা থাকবে না, মা ছেলেরাই থাকি, খুব শর্টকাটে কিন্তু আমি রান্না করে নিই। তো এখানে হচ্ছে আজকে প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আমাদের বাসার প্রত্যেকের খুব বেশি পছন্দ, তবে আমারও যেহেতু অ্যালার্জির প্রচুর সমস্যা, সামিনের বাবারও, তো যার জন্য মাঝে কিন্তু কিছুদিন চিংড়ি মাছটা আনা বন্ধ করেছিলাম, তো আবার নতুন করে এনেছে। ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটা সার্ভিং ডিশে এখন মাছটাকে কিন্তু ঢেলে নিচ্ছি। আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই কিন্তু খুব ভালো করে বলতে পারছি চিংড়ি মাছ রান্নাটা খুব বেশি টেস্টি হয়েছিল। নিজের গুণগান কিন্তু নিজেই করছি, এমন একটা ব্যাপার হয়ে গেল আর কি। তো যাই হোক, চিংড়ি মাছটাকে সার্ভিং ডিশে রেখে একই হাঁড়িতে কিন্তু আমি এখন অন্য আরেকটা তরকারি রান্না করে নিব। ছোটো ভাই শ্বশুর বাড়ি থেকে সেদিন দেখিয়েছিলাম অনেক ধরনের শাক পাঠিয়েছে, তো সেই পুঁই শাকগুলো দিয়ে আজকে হচ্ছে আলু দিয়ে ডাল দিয়ে একটু চড়চড়ি করব। এই তরকারিটা সামিনের বাবা প্লাস আমার এত বেশি পছন্দ যে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে তো মনে হয় ওই তরকারিটা হলে একরকম তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে, কিন্তু তা তো আর হয় না। আসলে একই তরকারি দিয়ে পেট ভরে ভাত খেতে গেলে একটা বোরিং ফিল চলে আসে। তো যাই হোক, একই হাঁড়িতে কিন্তু এখানে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আলু পুঁই শাক সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপর কিন্তু একটু জিরার পাউডার দিয়ে তারপরে কিন্তু 5 মিনিট জাল করে খুব সুন্দর করে তারপর কিন্তু নামিয়ে ফেলবো। তো আজকে কিন্তু রান্নার রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। বর্তমানে দেশে বন্যার যে পরিস্থিতি, এতে কিন্তু বন্যার্ত মানুষদের ভিডিওগুলো যখন দেখি সত্যি এত বেশি ভালো লাগা কাজ করে, তখন কিন্তু ইচ্ছে করে মানুষগুলোর পাশে একটু দাঁড়াই, একটু সাহায্য করি। তো এককভাবে কিন্তু যাওয়াটা মানে একদমই পসিবল না, খুব কষ্টদায়ক। আমরা যদি গ্রুপ আকারে কাজ করি তখন দেখবেন কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে।
তো মারিয়াস লাইফস্টাইল চ্যানেলের আমাদের প্রিয় মারিয়া আপুকে কিন্তু দেখছি খুব সুন্দর একটা ইউনিটি করে তারা কিন্তু অনেক একসাথে হয়ে বন্যার্তদের জন্য অনেক বেশি হেল্প করছে। তো বিষয়টা আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগছে। তো আমি ওইভাবে কিন্তু আর পারিনি, মানে বন্যার্তদের পাশে যেয়ে দাঁড়াতে পারিনি, তবে যতটুকু সম্ভব আমি কিন্তু আর্থিকভাবে সহায়তা করেছি আমার সাধ্য অনুযায়ী। আমাদের সামিনের টিচার, হাউস টিচার, তো ভাইয়ারা হচ্ছে স্টুডেন্ট, তো ওনারা অনেক স্টুডেন্ট একত্রিত হয়ে একটা গ্রুপ করেছে। তো ওনাদের নিজস্ব যে পরিচিত আত্মীয় স্বজন বা স্টুডেন্ট যাদেরকে পড়াচ্ছে তাদের বাসা থেকে, প্লাস হচ্ছে রাস্তায় রাস্তায় মসজিদে ওনারা কিন্তু টাকা কালেক্ট করার চেষ্টা করছে এবং সেই টাকাগুলোকে একত্রিত করে আজকেই হচ্ছে ভাইয়ারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য একটু সাহায্য করতে গিয়েছে। আবার সামনে স্কুলেও কিন্তু এই কাজ করেছে, প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে কিছু না কিছু সাহায্য নিয়ে আগামীকালকে স্যাররা কিন্তু আবার বন্যার্তদের পাশে যাবে। সামিনের বাবার যেই অফিসে কাজ করে সেখানেও কিন্তু একদিনের প্রত্যেকের স্যালারি নিয়ে নেওয়া হচ্ছে এবং সেই স্যালারি দিয়ে বন্যার্তদের সাহায্য করা হচ্ছে। তো যেভাবেই হোক কিছু না কিছু ভাবে বা মাধ্যমে বন্যার্তদের সাহায্য যে এগিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এতে কিন্তু একটা আত্মতৃপ্তি কাজ করছে, মনের একটা আত্মশান্তি কাজ করছে। তো এই জন্য কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। তবে মোবাইলে, তারপর টিভিতে, খবরে যে বন্যার্তদের পরিস্থিতিগুলো দেখছি সত্যি ভীষণ খারাপ লাগার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে। আর এই জন্য আমাদের কিন্তু উচিত যারা বিপদে আছেন তাদেরকে সহযোগিতা করা। আর এই তো সংসারে কাজের পাশাপাশি অবসর সময়ে কিন্তু কুরুশের আরেকটা নতুন প্রোডাক্ট বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা লেডিস ব্যাগ, যেটা কিনা আমরা ক্যারি করি আর কি মেয়েরা। তো কিন্তু এটা বাচ্চাদের উদ্দেশ্য করে বানানো হয়েছে, খুবই ছোট সাইজের, কিন্তু কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ এত ভালো লেগেছে যে বলার বাহিরে। শানে সাইজের একটা বাচ্চার জন্য বানানো হয়েছে, আমার ফ্রেন্ডের মেয়ের জন্য অর্ডার করা ছিল। তো আলহামদুলিল্লাহ অর্ডারটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে, এখন শুধু ডেলিভারির পালা। কুরুশের প্রোডাক্ট নিয়ে একটা বিজনেস পেজ খোলার ইচ্ছে কিন্তু আমার অনেক দিনের, তবে করতে কিন্তু করা হচ্ছিল না। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি একটা বিজনেস পেজ ওপেন করেছি। আপনারা যারা আমাকে এই চ্যানেলে অনেক বেশি সাপোর্ট করছেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, চাইলে কিন্তু আমার ফেসবুকে যে কুরুশের তৈরি পণ্য এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের সাপোর্টেই কিন্তু একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর এদিকে বিকেলবেলা কিন্তু ছাদে এসেছিলাম, তো গাছগুলোকে একটু যত্ন করলাম, পাশাপাশি নতুন করে আরও কয়েকটা গাছ বুনে নিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে আমি কিন্তু কুরুশের তৈরি পণ্যের যেই ফেসবুক পেজটা সেটা কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই আমাকে খুঁজে পেতে পারেন। আর এই হচ্ছে আমার কুরুশের তৈরি ফেসবুক পেজের ছবি, আর এগুলো হচ্ছে লোগো। দেখা যায় লোগোটা দেখা থাকলে আপনারা খুব সহজে কিন্তু চিনতে পারবেন। আমার এই নতুন পথ চলায় আপনাদের সাপোর্টকে কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।